সকালবেলা ঘুম থেকে উঠে হনুমানের দর্শন দেখো। তা এই দাদাটা হনুমানগুলো তাড়াচ্ছে, ওদের ছাদে বসেছিল। ওই দেখো দুটো পাঁচিলে কেমন শুয়ে বসে আছে, একটা এখানে আছে আর এখানে দুটো ছাদে দেখো লাফি লাফি কেমন উঠছে, কি সুন্দর লাগছে না। জয় হনুমান। তারপরে মামামকে রেডি করছি, মামাম যাবে এখন মামা বাড়ি, মানে আমার বাবা বাড়ি, আমার মায়ের কাছে। তা ওকে রেডি করে দিয়েছি। দেখো বলি বাবালি, মানে সাজুগুজু করে আয়নার সামনে ওকে বসতে হবে, আয়নার সামনে বসে একবার এদিক ওদিক করে দেখবে, মানে পাকা হয়ে গেছে অনেক, কেমন লাগছে, ও মা ভালো লাগছে। আবার এখন বলতে শিখেছে আমি এটা পরবো না, এটা ভালো না, ওটা ভালো না, এইটা আমাকে ভালো লাগে। আয়নাতে দেখবে হ্যাঁ ভালো লাগছে, ওটা পরবে, ওর মানে পছন্দ মতন এখন। তা আমি এটা এখন দেখাচ্ছি যে পাগুলো ওর কেটে গেছে, ছিলে গেছে, মানে আমার বাবারই ওখানে আর আমার শ্বশুরবাড়ির সামনে ঢালাই রাস্তা তো, আর ছোটাছুটি করে আর পা পড়ে যায়, ওই পা ছিলে যায়, কেটে যায়। তার জন্য বলছি তুমি গিয়ে মামা বাড়ি গিয়ে দুষ্টুমি করবে না, দেখো দেখেছো তোমার পা হাত পা কেটে গেছে, আবার কিন্তু কেটে যাবে, তুমি একদম কথা শোনো না। তা আমার কথা কি শুনবে ও আগে, মানে কি বলবো, রিয়াকশনই দেখো কেমন দিয়ে দিচ্ছে, মানে আমার কথা হেসেই উড়িয়ে দিয়েছে, মানে আমাকে আর কিছু মানে প্রয়োজন মনে করলো না। দূর, আমি গিয়ে ছুটবো দিদিভাইয়ের সাথে, আখি দিদির সাথে খেলবো, বদমাশি করবো, দুষ্টুমি করবো, এটাই। তা আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমাদের ওখানে রাস্তা দিয়ে হাঁটু হাঁটু করে যাচ্ছি এখন। তা এই দেখো লাইনের ওপর দিয়ে হেঁটে হেঁটে এসেছি। তা এই লাইনে না ট্রেন চলে না, ওই জন্য এই লাইনের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমি। তা ট্রেন ধরবো বলে এখন প্ল্যাটফর্মে যাব। তাই প্ল্যাটফর্মে গিয়ে টিকিট কাটতে হবে না, কারণ আমার পাস আছে, ওই জন্য আমি টিকিট কাটি না। তা চলে এসেছি প্ল্যাটফর্মে, আমি আর আমার দেওর, আমি একা যাইনি, আমার দেওরও এসেছে আমার সঙ্গে। দেখো এই দেখো একটা মালগাড়ি যাচ্ছে, আর আমাদের এটা স্করা প্ল্যাটফর্ম। তা এখন আমি একটু বর্ধমান যাব আমার বরের কাছে। দেখো আমি প্ল্যাটফর্মের সামনেই দাঁড়িয়ে আছি। আর তোমরা বিশ্বাস করবে না, আমি একটা ট্রেন ছেড়ে দিয়েছি, যেই ট্রেনটা ধরবো বলে আমি এসেছি, তোমরা মানে বিশ্বাস করবে না, ধারণার বাইরে। আর একটা কথা বলি, তোমরা মানে তোমাদের যদি আমার কথাটা ভয়েসটা শুনতে খারাপ লাগলে ক্ষমা করে দেবে, কারণ আমার প্রচণ্ড হারে ঠান্ডা লেগেছে, একদম মানে নাকে নাকে কথা হচ্ছে, এই কারণেই। তা এ দেখো আমার দেওর দাঁড়িয়ে আছে, আমরা যাব, কারণ আমি একা কোথাও যাই না গো, বাড়ির কেউ সদস্য একজন যাবেই। তার জন্য আমার বর ফোন করে বলেছে ভাইকে নিয়ে আসো, তাই ভাইকে নিয়ে যাচ্ছি। এই দেখো এই ট্রেনটা, এটা 3টে ট্রেন, কিন্তু আমি ট্রেনে চাপিনি, ট্রেনটাকে বললাম বাই বাই, কারণ সব মাঠে কাজ হচ্ছে তো, সবাই সব যারা কাজ করতে যায় তারা চেপেছে, সব ঝুলে ঝুলে গেছে, আর এতটা পরিমাণে অর্ধেক লোক চাপেই নাই, ট্রেনটায় এত ভিড় হয়েছে না ধারণার বাইরে। আমি বলছি ভাইকে, বলছি ভাই আমি চাপবো না গো এই ট্রেনে, তুমি যাবে তা যাও, আর নাহলে আমি পয়েন্ট নিলেও। হয়েছে না বৌদি তোমাকে ছেড়ে কেন যাবো, দাদা তাহলে আমাকে বকবে না যে বৌদিকে রেখে এসেছি। আমি বলছি দাঁড়াও তাহলে, দেখো আবার ফোনে দেখো কখন ট্রেন আসছে ওইটাতে। তারপর পিছনে আবার আরেকটা ট্রেন ছিল, ওই জন্য আমরা আধ ঘন্টা দাঁড়িয়েছি। আমি বলছি আধ ঘন্টা দাঁড়াবো, তারপরে আমি যাব। আমি সেই ট্রেনটা যাইনি, তারপরে আবার আরেকটা ট্রেন আছে, ওই ট্রেনটার অপেক্ষায় ছিলাম। ওই ট্রেনটা আসবে, তখন ফাঁকা ছিল গো, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ, তাও একটু ফাঁকা ছিল, খুব বলবো না, একটু ফাঁকা ছিল, বেশ দাঁড়িয়ে যেতে পেরেছি। আর এই দেখো আমার বরের সাথে দেখা হয়ে গেছে, মুখটা গোমড়া।